পাল্টা একটা ব্যবস্থা, জি। সেটা মাথায় রেখেই করেছে। জি, আমি একটু জনাব অধ্যাপক মাহবুব কাসের আপনার কাছে নিশ্চয়ই শুনেছেন একেবারেই যুদ্ধের উত্তপ্ত যে অবস্থা পরিস্থিতি, হামলা চালিয়েছে মার্কিন ঘাঁটিতে, এখন অপেক্ষা হচ্ছে পাল্টা দিক থেকে কি ধরনের জবাব আসে। আসলে মানে এই যুদ্ধটা যাচ্ছে কোন দিকে? ধন্যবাদ। আমরা জানি না আসলে কি ঘটবে, কারণ আমরা মার্কিন সমরবিদদের ভূমিকায়ও নেই, আবার ইরানেও আমাদের, কিন্তু আমরা অনুমান করতে পারি। আমার ব্যক্তিগত ধারণা, আমাদের অভিজ্ঞতা, আমার ব্যক্তিগত ধারণা, যেটি সিরাজ ভাই বলেছেন, যে এই যুদ্ধটা যেভাবে স্টার্ট করেছে, যে অনৈতিক পন্থাই যুদ্ধের তো অনেকভাবে যুদ্ধ হতে পারে, কোনো যুদ্ধই আসলে সমাধান নয়, কোনো যুদ্ধই কাম্য নয়, সমাধান নয়, কিন্তু একটা আলোচনা চলছে, একটা আলোচনা পঞ্চম স্তরে, পঞ্চম পর্যায়ে চলছে, ষষ্ঠ মিটিংটা হওয়ার কথা ছিল, এমত অবস্থায় এই যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছে। সেই অর্থে আপার হ্যান্ডে হয়তো অ্যাপারেন্টলি আছে, কিন্তু আমরা এটাও তো জানি না যে ইরানের আসলে সামরিক শক্তি কতটুকু। এখন যুদ্ধের কিছু ভাষা আছে, যুদ্ধে মানে আপনি কোনো তথ্য সবসময় স্পষ্ট করবেন না, সিক্রেটস, যেমন মুখে অনেক বলবেন, আবার অনেক সময় কম বলবেন, এটি একটা সাহস দেখানো, কারণ আপনি মোরাল রাখতে হবে, তো সাহস ধরে রাখা হবে, মিলিটারি মোরাল রাখতে হবে। এখন আমরা অনুমান করি যে ইরান যে বৈশ্বিক রাজনীতিটা করছে বিগত 2 দশক 3 দশক ধরে, একটা স্টেবল তারা ইকোনমিতে যারা যাচ্ছে, এবং তারা সবসময়, ইরান কিন্তু শুধু আজকে নয়, ইরান কিন্তু সবসময় একা। আপনি ইরানকে গালফের অন্য কোনো দেশের সাথে মেলাতে পারবেন না। তারা আইডিওলজিক্যালি একা, তারা জিওগ্রাফিক্যালি একা, এবং ইসরায়েল প্রশ্নে তারা সবসময় কিন্তু একা এবং একক নীতিতে আছে। সুতরাং এরকম একটি জাতির ব্যাপারে আমেরিকার ভূমিকাটাও খুব স্পষ্ট, আমরা দেখতে পাচ্ছি। আমেরিকা অন্য সবার ক্ষেত্রে যেই ল্যাঙ্গুয়েজে কথা বলে, ইরানের ক্ষেত্রে ভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলে। সুতরাং এই রিয়াকশন হিসেবে এই আজকে যে ঘাঁটিতে আক্রমণ হলো, সেটি নিঃসন্দেহে ইরান কিন্তু কখনোই এই পুরো 10 দিনের ব্যবধান, 10 দিনের যুদ্ধে ইরান কখনো কিন্তু প্রোঅ্যাক্টিভ হয়ে একটি আক্রমণ করে নাই। প্রথম আক্রান্ত হয়েছে, পরে তারা রিয়াকশন করেছে। তো এটি মানে আপনি ভাবতে পারেন আলোচনার টেবিলে যুক্তি হিসাবে জাস্টিফিকেশন, যে আমি আগে আক্রমণ করিনি, কিন্তু যুদ্ধ তো এই নীতি চলে না। আমেরিকা কি বসে আছে? বসে নেই তো। এখন দেখতে হবে, আমরা এটি অপেক্ষা করতে হবে সময়ের জন্য, যে ইরান তার অর্থনীতি, পিস টাইমে ইরান যাদের সাথে ডিপ্লোম্যাসিটা রক্ষা করে চলছে, রাশিয়া, চায়না, তারপরে কিছুটা আমি বলবো তার্কিশ, যদিও তার্কি নিয়ে অনেকেরই অনেক রকম মতামত আছে, কারণ সে কখনো আসলে কোনো পক্ষ নেয়, মানে খুব এক ধরনের অস্পষ্টতা, অ্যাম্বিগুইটি রাখে, এক ধরনের অ্যাম্বিগুইটি রাখে। সেটি তার জিওগ্রাফিক্যাল অবস্থানের কারণেও সে তাকে রাখতে হয়। এটাও আবার নীতি। ওমানও তো রাখে, ওমানও কিন্তু একটা নিরপেক্ষ ভাব নিয়ে রাখে, ডানে বাঁয়ে যুদ্ধ, কিন্তু সে একা বসে আছে। তো সেটা রাখতে পারলে ভালো। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে, ইরানকে রাশিয়া কতটা সাপোর্ট দেবে, ইরান, চায়না কতটা সাপোর্ট দেবে, তাদের ইকোনমি, তাদের ট্রেড অফ করে কতটা এই যুদ্ধে জড়াবে, এটি যথেষ্ট সন্দেহের মধ্যে আমরা আছি। তবে ইরান ভাই যেটা বললেন, ইরানের কাছে ইরান এইভাবে রিয়াকশন দেখাবে, এতটা ওরা যে উদ্দেশ্যে আক্রমণটা করেছিল, সিম্পল, যে গাজা থেকে মানুষের দৃষ্টিটাকে সরিয়ে নেওয়া, এটা একটা বড় লক্ষ্য কিন্তু ছিল। দ্বিতীয় লক্ষ্য হচ্ছে, যেটা আমরা মিডিয়ার মাধ্যমে অথবা আমাদের পর্যালোচনা দিয়ে বুঝতে পারি, দ্বিতীয় লক্ষ্য ছিল যে আলোচনা যদি সফল, ইরান তো বহু আগে থেকে এনপিটিতে আছে, চুক্তিতে আছে, সুতরাং আপনি বলতে পারবেন না যে নতুন করে চুক্তি করো। যেটা হয়েছে, ট্রাম্প প্রথমবার এসে তাদের সাথে একটা মানে নেগোসিয়েশন ছিল, সেটা অফ করে দিয়েছে। তা না হলে তো সেই আলোচনাটাও যাওয়া লাগতো না ইসরায়েল ইস্যুতে। সুতরাং ট্রাম্পের এই ভূমিকাগুলোকে আমরা দেখি যে ইরানকে এক ধরনের ইনস্টিগেট করা হয়েছে, তুমি আসো, যুদ্ধে আসো, কারণটা হচ্ছে, আপনি যদি মিডল ইস্টে, আমেরিকান পলিসিটা কি, মিডল ইস্টে শান্তি স্থাপিত হলে, সত্যিকার অর্থে যদি শান্তি স্থাপিত হয়, এটি কোনো কালেই আমেরিকা চাইবে না। কারণ আমেরিকার ভূ রাজনৈতিক যে ইতিহাস, ইসরায়েলকে রক্ষা করতেই হবে, ইসরায়েল হচ্ছে তার একটা
তার একটা ভিন্নতর অংশ, Element, এলিমেন্ট, উপনিবেশ উপনিবেশ। এটা উপনিবেশ। সুতরাং তার একটা সামরিক উপনিবেশ। সুতরাং এটার মধ্য দিয়ে সে শুধু গাজাকে নেবে না, সে আপনি খেয়াল করে দেখবেন একটু শেষ করতে মানে ইরানের সাথে গাজার যে দূরত্ব, ইরানের সাথে ইসরায়েলের যে দূরত্ব, এর মাঝখানে যতগুলো দেশ আছে সবগুলো দেশেই আসলে আমেরিকার করদরাজ্য হয়ে গেছে। সুতরাং এমত অবস্থায় ইরান আমেরিকা কি করে আমাদের জনাব আব্বাসী, আপনার কাছে একটু যেতে চাই, অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। নিশ্চয়ই আমরা যে আলোচনাটি করছিলাম সেই জায়গাটি থেকে দাঁড়িয়ে যদি আমরা একটু অন্য একটা আলোচনা